আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের টোটাল সেটআপটি প্রাইস পড়েছে 20,000 টাকা। এই সেটআপটি নিয়ে তো কথা বলাই যায়, বা ডেসক্রিপশন বক্সে তো আসলে দিয়েই বেশিরভাগ কনফিগার যে 20,000 টাকা এই কনফিগারটি পাচ্ছেন। কিন্তু আসলে প্রতিটি ভিডিওতে নতুন কিছু কথা থাকে, যেগুলো আসলে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই এবং সেগুলো শেয়ার করে থাকি। আর মূলত আমি একজন ইউটিউবার না, জাস্ট ভিডিও করি, আপনারা দেখেন, এই আর কি। তো মনের কথাগুলো বলার চেষ্টা করি, আপনারাও অনেক সময় সেগুলো রেসপন্স করেন, ভালো লাগে। যাই হোক, 20,000 টাকার একটি কনফিগার করার আগে যে বিষয়টি আমার মাথায় খুব বেশি এসেছে, যে অনেক সময় দেখি আপনাদের মাঝে অনেকে 12,000 13,000 টাকার মধ্যে গেমিং কম্পিউটার বলেন ইন্টেল কোর i3 থার্ড জেনারেশনের গেমিং মাদারবোর্ড। আসলে 10 জেনারেশনের ক্ষেত্রে কিছু কিছু মাদারবোর্ড গেমিং আছে, বা এছাড়া সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনের কোনো গেমিং মাদারবোর্ড নেই। কারণ একটি মাদারবোর্ড গেমিং হতে হলে যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার, সেকেন্ড জেন, 4 জেন বা 6 জেনারেশনে সেগুলো আসলে সম্ভব না বর্তমান যে গেমসের অনুসারে। একটু ছোট্ট উদাহরণ দেই, দেখেন 2015 সালে ইউটিউবটা আসলে যেভাবে ভিডিও প্লে হতো, ঠিক বা আমাদের ফেসবুকটা 2015 সালে যেভাবে আমরা দেখতাম, সেভাবে কিন্তু 2021 সালে নেই। বা 2015 সালে আমাদের যে সফটওয়্যারগুলো ছিল, সাপোজ ফটোশপ যদি আপনি ইউজ করেন, ফটোশপের কিন্তু 2015-16 সালের যেই ভার্সনটি ছিল, সেটি কিন্তু 2021 সালে তারা মডিফাই করেছে, আপডেট হয়েছে। তারা প্রতি বছরই নতুনত্ব নিয়ে আসছে তাদের সফটওয়্যারে। বিশেষভাবে বলতে গেলে যে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি, এগুলোর কাজ কি? এগুলো কাজ হয়তো বা আমরা ফটোশপের কাজ করব, বা আমরা গ্রাফিক্স বা আমরা ভিডিও এডিটিং করব, এই টাইপের কাজই তো আমরা করব, সেই কারণে তো কম্পিউটার ব্যবহার করি। হয়তো বা অনেকে জাস্ট বেসিক ওয়ার্ক, যেমন ইমেইল চেকিং বা তারা যেই কাজগুলো আসলে করে, জাস্ট ফটোশপে জাস্ট ওয়ার্ড এক্সেলের কাজগুলো করে, এগুলোর জন্য আসলে হাই কনফিগারেশনের প্রয়োজন হয় না। কিন্তু যখন আপনি একটি কম্পিউটার দিয়ে গেমস খেলবেন, এই গেমসের ব্যাপারটি আসুক, যেখানে দেখেন যে 2015 সালে একটি যে গেমসটা চলতো, সেটি কিন্তু 2021 সালে চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। প্রতি 6 মাস অন্তর একটি করে আপডেট আসে। তাহলে সেই আপডেটগুলো কী আসে? নিশ্চয়ই গ্রাফিক্স রিলেটেড কিছু আপডেট আসে, নানা ধরনের আপডেট আসে। আসলে কথাটি বলার মূল উদ্দেশ্যটি হলো এই, যে 12-13 হাজার টাকায় গেমিং কম্পিউটার হয় না, বা 15,000 টাকাতেও গেমিং কম্পিউটার হয় না। এখন কিছু কিছু গেমস আছে, সেগুলো খেলা যায়। যেমন ফ্রি ফায়ার যে গেমসটি আছে, সেগুলো যে মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো হয়তো বা i3 4 জেন বা i5-এর 4 জেন প্রসেসরগুলো সেগুলো কিছুটা ফুলফিল করে, খেলা যায়। কিন্তু একটি অ্যাকচুয়াল যে গেমিং পিসি, সেটির প্রাইস কিন্তু একটু বেশিই পড়ে। তারপরেও আমরা অনেক সময় হয়তো বা দোষটি আমাদেরই, আমরাই ভিডিওতে লিখি যে 15,000 টাকা গেমিং কম্পিউটার, 12,000 টাকা গেমিং কম্পিউটার। আসলে এগুলো একটু ভুল গাইডলাইনে চলছে বলে আমার মনে হয়। তো অনেক সময় আপনারা যখন আমাকে বলেন, আমি সরাসরি বলে দেই আপনাদের যে আসলে ভাই এই টাকাতে গেমিং কম্পিউটার হয় না। তবে আজকের যে 20,000 টাকার কনফিগারটি আমি তৈরি করেছি, এখানে যে প্রসেসরটি রেখেছি সেটি ইন্টেল কোর i5-এর 4 জেনারেশন প্রসেসর, যেখানে 4টি কোর আছে, 4টি থ্রেড আছে। এবং যে প্রসেসরে গ্রাফিক্স আছে সেটি ইন্টেল এইচডি গ্রাফিক্স 4600 বা 4400 পাবেন। ক্লক স্পিড অ্যারাউন্ড 3.0-র কাছাকাছি থাকবে। প্রসেসরটি আমার কাছে মনে হয়েছে, যারা ফ্রি ফায়ার গেমসটি খেলতে চান, বা ফটোশপের যারা 2010-12 ভার্সনগুলো ইউজ করতে চান, করতে পারবেন। ফিল্মোরা ভার্সনগুলো ইউজ করতে পারবেন, ফিল্মোরা সবগুলো ভার্সনে ইউজ করতে পারবেন, বা ইলাস্ট্রেটর 2015-16 বা 12 এগুলো ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে 4 জেনারেশন পিসি দিয়ে আপনি 2022 চালাবেন বা প্রিমিয়ার প্রো চালাবেন, তাহলে কিন্তু আসলে এটি ঠিক হবে না। আপনি এগুলো দিয়ে সেভাবে এগুলো কাজ করতে পারবেন না। আপনি প্রিমিয়ার প্রো বা যদি মনে করেন যে 2020-22-এর সফটওয়্যারগুলো চালাতে চান, আপনাকে 10 জেনারেশনে আসতে হবে। কারণ নিশ্চয়ই জেনারেশনে তো কোনো বেনিফিট আছে, না হলে প্রসেসর কোম্পানিগুলো তারা নিয়মিত এই আপডেটগুলো কেন দেয়? নিশ্চয়ই, যেমন দেখেন আপনার 4 জেনারেশনে যে প্রসেসরের সাথে গ্রাফিক্স বিল্ট ইন থাকে, 10 জেনারেশনে তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি গ্রাফিক্স বিল্ট ইন থাকে। একটি 4 জেন পিসিতে আপনি কিন্তু DDR4 র্যাম ব্যবহার করতে পারবেন না, এখানে ব্যবহার করতে পারবেন 1333 মেগাহার্টজ বা 1600 মেগাহার্টজের র্যাম। একটি 4 জেন পিসিতে আপনি চাইলে M.2 ব্যবহার করতে পারবেন না, বা NVMe ব্যবহার করতে পারবেন না, সেখানে আপনাকে SATA SSD ব্যবহার করতে হবে। অনেকগুলো আসলে বাধা আছে যখন আপনি একটু লো রেঞ্জের পিসিগুলো ক্রয় করবেন। তারপরেও আসলে আমাদের
অনেকের শখ আছে, সাধ্য নেই। বিষয়টি এমনই হয়ে যায় যে বাজেট কম, পিসিও দরকার, তাদের জন্য কিন্তু আজকের কনফিগারটি করেছি। 4th জেনারেশনের প্রসেসরটি রেখেছি, কোরিয়ান মাদারবোর্ড রাখা হয়েছে, 1 বছরের ওয়ারেন্টি সহ ভালো মানের মাদারবোর্ডগুলো আমি দিয়ে থাকি। চেষ্টা করি যতটুকু প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করার, ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 1 বছর ওয়ারেন্টি আছে। গিগাবাইটের H81 মাদারবোর্ড আছে, আপনারা 8GB 8GB 16GB র্যাম ব্যবহার করতে পারবেন, তবে দরকার নেই 16GB র্যাম। এখানে আপনারা 8GB র্যাম ব্যবহার করেন, 16GB র্যামের বাজেট থাকলে সেক্ষেত্রে অন্য কনফিগারেশন হবে। আর আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, তবে রাত 12টার পরে না বা রাত 11টার পরে না। আপনাদেরও একটু মাথায় সেন্স থাকতে হবে। অনেকে দেখি যে অনেক সময় রাত 12টার পরে SMS দিয়ে বসে বা কল দিয়ে বসে, জাস্ট ডিরেক্ট রাত 12টার পরে। এগুলো আসলে করবেন না। চেষ্টা করবেন অফিস আওয়ারের মধ্যে SMS বা কল দিতে, 8টার মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন, সকাল 11টা থেকে 8টা। আমি সেই সময় ফোনগুলো ধরি, বা আপনি 9টার পরে ফোন দিলে সেটি অটো সাইলেন্ট হয়ে যায়, আমি ফোনগুলো পিক করি না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। আমি হাজার ব্যস্ততার মধ্যেই আমি কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করি, অথবা এমন হতে পারে যে আপনার SMS-এর রিপ্লাইটা আমি পড়ে দিচ্ছি, কিন্তু আমি দেবো। আর অনলাইনে অর্ডার করতে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন বা আমাদের ফোন নাম্বারে কথা বলতে পারেন। এখন র্যাম রাখা হয়েছে 8GB, কারণ 8GB র্যাম রাখতে আমি বাধ্য হয়েছি, কারণ আমি যে বললাম যে ফ্রি ফায়ার গেমসটি আপনার 4GB র্যাম দিয়ে টানবে না। 8GB র্যাম রাখা হয়েছে। আর 8GB র্যামেও আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন, মাদারবোর্ডে 1 বছরের ওয়ারেন্টি পাবেন। স্টোরেজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেমন আপনার পিসিতে যদি ওয়ারেন্টিতে দেন, সাপোজ মাদারবোর্ড ওয়ারেন্টি দিলেন, আপনার ডাটা লস হবে না। আপনি র্যাম ওয়ারেন্টি দিলেন, ডাটা লস হবে না। কিন্তু আপনি SSD ওয়ারেন্টি দিলেন, আপনাকে নতুন আরেকটা SSD দিয়ে দিল, আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনাকে SSD সার্ভিস করে দিবেন, আপনাকে নতুন আরেকটি SSD দিবে। যখন নতুন একটি SSD দিবে তখন আপনার সকল ডাটা লস হয়ে যাবে। সুতরাং ভালো SSD নেবেন, অরিজিনাল SSD নেবেন, তাহলে কি হবে, ডাটাটি অরিজিনাল SSD নষ্ট কম হয়, সেক্ষেত্রে আপনার ডাটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। 17 ইঞ্চি মনিটর রেখেছে, গিগাসনিক ব্র্যান্ডের, উপায় ছিল না। এখানে যে ক্যাসিংটি আছে OVO ব্র্যান্ডের ক্যাসিং আছে, এটি হলো G1 মডেলের ক্যাসিংটি আমার কাছে দারুণ মনে হয়েছে। সামনে 2টি ফ্যান, পেছনে একটি ফ্যান আছে, পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটটি উপরের দিকে আছে। আর এটা হলো মাইক্রো ATX ক্যাসিং, এখানে USB 3 নেই কিন্তু, অর্থাৎ আপনারা যারা আসলে 10 জেনের জন্য ক্যাসিং চয়েস করছেন এটা করবেন না। এখানে অনেকগুলো বিষয় আছে, একটি কম্পিউটার কিনতে গেলে অনেক তথ্যর প্রয়োজন হয়, সেগুলো প্রোভাইড আমি করব। হোয়াটসঅ্যাপে SMS করে একটু অপেক্ষা করবেন। মনিটর 17 ইঞ্চি আছে, প্যাকেজটির প্রাইস পড়বে 20,000 টাকা। অফারটি পাবেন আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, 7 ফ্লোর। 7 ফ্লোরে উঠলে আমাকে পাবেন, এটি নিশ্চিত থাকেন, কারণ লিফট থেকে বের হলে আমাকে পাওয়া যাবে। লিফট নাম্বার 2-এ উঠবেন। আর ডেসক্রিপশন বক্সে তো বিস্তারিত ঠিকানা দেওয়াই আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।